নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজে বাড়িতে কিভাবে পায়েস বানানো যায়, সেটাই আজ আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে এক বাটির মতো প্রায় 100 গ্রামের মতো আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালের মধ্যে আমি ঘি দিয়ে দেব, আর চালের সাথে ঘি মাখিয়ে দিলে কিন্তু পায়েস কিন্তু দারুণ স্বাদ আসে। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এবারে চামচ দিয়ে ভালো করে চালটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় বাটিতে 1 লিটারের মতো আমি দুধ দিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে দিলাম। দুধটাকে একটু গরম করে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আরো আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি যে চালটাকে ঘিয়ের সাথে মাখিয়ে রেখেছিলাম সেই চালটাকে এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু আমার আগে থেকে একটু জাল দেওয়াই আছে। ফ্লেমটা একদম লোতে রাখা আছে। দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে। এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে। দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার চালটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ ব্যবহার করছি, আপনারা এখানে পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবেন। একটা চামচ দিয়ে ভালো করে আমি সবকিছুকে মিশিয়ে দিচ্ছি। পায়েসের কালারটা কিন্তু দারুণ কিন্তু এসছে। সত্যি বলছি বন্ধুরা, এরকম ভাবে একবার হলেও পায়েস বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয়। পায়েসটা কিন্তু একদম হয়ে গেছে। আর বেশি ফোটাবো না, কারণ এখন যদি বেশি ফোটাই পায়েসটা যখন আমি রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো, তখন কিন্তু পায়েসটা একদম বসে যাবে। তাই এরকম ভাবে একটু রাখলে পায়েসটা কিন্তু একটু তখন পাতলা পাতলা ভাব থাকবে। তৈরি হয়ে গেছে আজকের পায়েস। খুব সহজে বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।